শেষ পর্যন্ত প্লেনে উঠতেই পেরেছি। 6:15 থেকে লড়াই করার পরে যা গেল। হ্যাঁ, খুব খারাপ। হ্যাঁ, মানে এরকম কখনো হয়নি। আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু এরকম ফেস করতে হয়নি কখনো। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সবাই চলেছি কেরালার পথে, মা, বাবা, আমি, মামা, মামি, বোন। অ্যান্ড সকালবেলা এতটা কুয়াশা, জাস্ট আনএক্সপেক্টেড ছিল সকালবেলা, কিন্তু কোনো ঠান্ডা ছিল না, যথেষ্ট কুয়াশা ছিল, মানে এতটাই কুয়াশা যে মোটামুটি 5 মিটারের ওই পারে কিছু দেখা যাচ্ছে না। তো আমাদের ফ্লাইট হলো 6:15-তে, তো 5:15 আগেই চেক ইন করতে হবে। কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা খুব সুন্দর করেছিল, যার জন্য মানে যেতে অসুবিধা হয়নি। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। সকাল সকাল একটা ঘটনা ঘটলো, সেটা হলো আমরা জাস্ট 6:15-তে আমাদের ফ্লাইট ছিল। আমরা এসেছিলাম 5:10 নাগাদ। 5:15-র মধ্যে আমরা চেক ইন করেছি, কিন্তু আলটিমেটলি সব ব্যাগ ফ্যাগ চেক ইন করতে মানে লাস্টলি দেখা যায় যে ফ্লাইট মিস। মানে কি, ফ্লাইটের ক্লোজ হয়ে গেছে। দেন তারপরে আবার আমাদের ট্যাক্স পে করে, মানে পার হেড 2,500 টাকা করে পে করে দেন আবার নতুন টিকিট কাটতে হয়। অ্যাট লাস্ট আমরা যাচ্ছি, মানে 6:15 পরে এখন বাজে কটা? 9:20। 9:20 নাকি ফ্লাইট ডিলে হতে ক্যান্সেল হয়ে কত চব্য হলো। তারপরে অ্যাট লাস্ট, এটা আমার বোন, পরে ইন্ট্রোডিউস করাচ্ছি। মনে হচ্ছে আমরা এখন ডিরেক্ট ফ্লাইটেই ঢুকছি, বাসের কোনো বিষয় নেই। এখন আমরা ডিরেক্ট ফ্লাইটে যাচ্ছি। তো আলটিমেটলি উঠে গেছি আমরা ফ্লাইটে। এখন আমাদের হলো 32B। বোন একটু তাকা, এখন আমাদের যেতে হবে। বল, আলটিমেটলি আমরা প্লেনে উঠতে পারলাম, তাই তো? আলটিমেটলি আমরা উঠতে পারলাম সকাল থেকে এত লড়াই করার পরে। সবাই এদিক ওদিক হয়ে গেছে। এখানে মা বাবা, এখানে মামামণি, এখানে বোন আর আমি। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাবে? কেন? আমরা এখন মানে আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত প্লেনে উঠতেই পেরেছি। 6:15 থেকে লড়াই করার পরে যা গেল। হ্যাঁ, খুব খারাপ। হ্যাঁ, মানে এরকম কখনো হয়নি। আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু এরকম ফেস করতে হয়নি কখনো। খুব বাজে। সবাইকে মানে পার হেড 2,500 টাকা করে দিয়ে সেই রিশিডিউল ফ্লাইট করে। তো আমাদের মেন বক্তব্য হলো ডেফিনেটলি 3 ঘন্টা আগে আসো এয়ারপোর্টে, হাতে টাইম নিয়ে। আমাদের হাতে টাইম থাকা সত্ত্বেও আমরা একটু লেট করে ফেলেছি। হয়নি, মানে ব্যাগ চেক করতে এমন ডিলে হয়ে গেল। সব চেক ইন করার পরেও আমরা ফ্লাইট মিস করে ফেলেছি। সেটাই দেখি এখন কখন ছাড়ে, মানে আরো লেট, মানে 9:40 প্রায় এখন। ব্যাপারটা হলো পুরো রাস্তা আমি মানে পুরো ঘুমিয়েই কাটানো হয়েছে। এখন আমরা চেন্নাইয়ে আছি। এখান থেকে আমরা বাসে উঠবো, তারপরে আবার নেক্সট ফ্লাইট হলো 4টে কততে জানি। এই ফ্লাইটে এসছি আমরা এখন এই এয়ারপোর্টে আছি, চেন্নাই এয়ারপোর্টে। দেন আমরা যাব, একটু বসবো, খাবো দাবো, দেন আবার নেক্সট।
সকাল থেকে জাস্ট কিছুই খাওয়া হয়নি, তো মা আগের দিন করে রেখেছিল পরোটা আর আলুর দম, আর মনি এনেছিল পরোটা আর এটা কি আলুর দম, বাহ, কড়াইশুটির পুর ভরা পরোটা আর আলুর দম। মনির হাতের এই পনিরটা জাস্ট অসাধারণ, দুধ পনির করে, জাস্ট কি ভালো লাগে খেতে। আর বোন খাচ্ছে পাস্তা। এখন আমরা এখানে খাওয়া দাওয়া সেরে কিছুটা রেস্ট নিয়েছি, মানে জাস্ট ঘুমিয়ে ঘুমিয়েই বাকি সময়টা চলে যাচ্ছে। এরপরে চলেছি আবার সেকেন্ড ফ্লাইটের দিকে, যেটা হলো 4:50, বাট আমরা একটু আগেই যাচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়েছি, সব চেক ইন করে সব ডান। এই যে আমাদের প্লেন, এটাই আমরা যাব কোচি। আলটিমেটলি মানে সারা দিন এতে চলে গেল, কি বলবো, আর কিছু বলার নেই। একটা বিশাল বড় মেস, তারপরে মানে যাতা সারাদিন নষ্ট, মানে এতক্ষণে আমরা হয়তো কোচির এয়ারপোর্ট মানে হোটেলে শুয়ে থাকতাম। এখানে যাচ্ছি সেখানেই আটকে যাচ্ছি, আজকের দিনে লাইন আটকে যাচ্ছি, এই হয়ে যাচ্ছে সারাদিন। একটা সিট আমি জানলায় পেলাম, মানে আমরা কি আমি আর বোন জানলায় পেয়েছি একটা সিট অ্যাট লাস্ট। তো আর এদিকে আবার একজন, তারপরে মা, পিছনে আছে সবাই, আর এই যে বোন। মাথা ব্যথা, ছিঁড়ে পড়ছে মাথা ব্যথায়। সারা দিনটা পুরো জাস্ট কি বলবো, মানে কিভাবে যে বাজেভাবে গেল। যাচ্ছি ডেফিনেটলি, জার্নি তো অফ করা যায় না, বাট পুরো জার্নিটা পুরো বাজে হয়ে গেল। এখন বাজে হলো 5:40, তাও বাইরে কত আলো জাস্ট। আর আমাদের কলকাতায় তো ডেফিনেটলি অন্ধকার হয়ে গেছে। উই আর রেডি টু ফ্লাই। সুন্দর দেখো, ভালো, চেন্নাই এয়ারপোর্টও খুব সুন্দর। এবার রানওয়ের দিকে যাচ্ছি and enjoy the time lapse। কি সুন্দর লাগছে দেখো সূর্যটাকে, দারুণ। কোচি আমরা এসে গেছি, জাস্ট কিছুক্ষণের পরেই নামবো। গানটা পুরো বন্ধ হয়ে গেছে। আমরা এসে গেছি, গান আমার বন্ধ। আমরা এই বাসে করে আসলাম, এখন জাস্ট কিছুক্ষণ আগেই নামলাম। এখন আমার মা বাবা আসেন, এই যে নামছেন তারা। মানে সকাল 12টায় আসার কথা, সেখানে এসে পৌঁছালাম 7:10-এ অ্যাট লাস্ট। এটা হলো টয়লেটটা, সুন্দর দেখো ব্যাকগ্রাউন্ডটা, পুরো অ্যাডস। অ্যান্ড এখন আমরা যাচ্ছি লাগেজ নিতে। সবাই আগে চলে গেছে, আমি বেসিক্যালি পিছনে পড়ে গেছি, টয়লেটে গেছিলাম। তো এখন যাব, কোথায় আছে খুঁজতে বললো, বেল্ট নাম্বার 2 এর ওখানে আছে সবাই। তো 2 এর ওখান থেকে দেন
সেখান থেকে লাগেজ নিয়ে সেখান থেকে উবের বুক করবো, অ্যান্ড তারপরে আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা যাব। বেরিয়ে গেছি আমরা, অ্যান্ড বাবা চলে গেছে তার কাজে, প্রিপেড ট্যাক্সি করবে। হ্যাঁ, চা এখান থেকে, চা আলটিমেট পিস। আমরা গাড়িতে উঠে গেছি সবাই, সবাই বসে আছি। আমি মুখের কাছে দিয়ে চলে আসি। আমরা এসে খেতে এখন ধোসা খাচ্ছি সবাই এই রেস্টুরেন্টে, রাতের ডিনার। ভালো, কেমন খাচ্ছ? ভালো, এটা পুরো পিওর পোস্ত বাটা আছে, এই চাটনিটা খুব টেস্ট। এখানে তো ধোসা আর ইডলিটাই মাস্ট, এখানে এটাই পাওয়া যায়। আজ রাত্রে এটাই হলো, দেখা যাক আবার কাল কি হয়।